কাগজে কলমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কিন্তু সম্প্রতি সময়ে ভারতীয় মিডিয়া এবং কিছু রাজনৈতিক বক্তব্যে বারবার একটি প্রশ্ন উকি দিচ্ছে: ভারত কি চাইলে বাংলাদেশকে সামরিকভাবে দখল করতে পারে? আমাদের প্রতিবেশী দেশে কেউ কেউ ড্রোনের ভয় দেখাচ্ছেন, আবার কেউ কেউ সরাসরি যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন। কিন্তু যুদ্ধের ময়দান আর টেলিভিশনের স্টুডিও এক নয়। আজ আমরা আবেগ নয়, বরং নিরেট সামরিক শক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে বিশ্লেষণ করব। ভারত কি সত্যি বাংলাদেশকে হারাতে পারবে? শুরুতে সংখ্যার কথা বলা যাক। ভারতের কাছে প্রায় 13 লাখের এক বিশাল সেনাবাহিনী আছে, যা বিশ্বের দ্বিতীয়। কিন্তু এই পুরো বাহিনী কি বাংলাদেশের দিকে তাক করতে পারবে? একদমই না। ভারতের বিশাল একটি অংশ ব্যস্ত থাকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে, বিশেষ করে কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামলাতেই ভারতের প্রায় 8 লাখ সৈন্যের প্রয়োজন হয়। অন্যদিকে চীন সীমান্তে আরও 3 লাখ সৈন্যকে সারাক্ষণ সতর্ক থাকতে হয়। অর্থাৎ সব দিক সামলে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে তারা সর্বোচ্চ 2 লাখের বেশি সৈন্য মোতায়েন করতে পারবে না। আর বিশেষজ্ঞদের মতে কোনো দেশ দখল করতে হলে সেই দেশের শক্তির চেয়ে অন্তত 3 গুণ বেশি সৈন্য প্রয়োজন। ভারতের এই 2 লাখ সৈন্য দিয়ে 16 কোটির বাংলাদেশকে দখল করা কি সম্ভব? উত্তরটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। অনেকেই বলতে পারেন ভারতের বিমান বাহিনী তো অনেক শক্তিশালী। এটা সত্য, কিন্তু আকাশ থেকে বোমা ফেলে শহর ধ্বংস করা যায়, দেশ দখল করা যায় না। দখল করতে হলে পদাতিক বাহিনীকে মাটির উপর দিয়ে এগোতে হয়। আর এখানেই ভারতের বড় দুর্বলতা হলো তাদের লজিস্টিক সাপোর্ট। ভারতের কাছে হেভিওয়েট পরিবহন বিমান আছে মাত্র 10টি। বিশাল এক বাহিনীকে রসদ আর গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য এই সংখ্যা নিতান্তই কম। এছাড়া তাদের রাফাল বা তেজাসের মতো উন্নত যুদ্ধবিমানগুলো মূলত চীন ও পাকিস্তানকে ঠেকানোর জন্য নির্দিষ্ট করা। সেগুলোকে বাংলাদেশ সীমান্তে সরিয়ে আনা মানে নিজেদের বড় দুই শত্রুর জন্য দরজা খুলে দেওয়া। এখন দেখা যাক বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী এখন দক্ষিণ এশিয়ার তৃতীয় শক্তিশালী বাহিনী। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো পেশাদারিত্ব। ভারতীয় সেনাবাহিনী যেখানে শুধু চীন পাকিস্তান ছাড়া বড় কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই, সেখানে বাংলাদেশের সৈন্যরা বিশ্বের 43টি দেশে জাতিসংঘ মিশনে কাজ করে নিজেদের সক্ষমতার প্রমাণ করছে। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশের আধুনিক এন্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যাটাক হেলিকপ্টার এবং উন্নত ট্যাঙ্ক দিয়ে নিজেদের ডিফেন্স সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। অর্থাৎ চাইলেই কেউ অনায়াসে ঢুকে পড়বে সেই দিন আর নেই। সবচেয়ে বড় কথা হলো ভূ রাজনীতি। ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, তবে চীন ও পাকিস্তান চুপ করে বসে থাকবে না। তারা ভারতকে 3 দিক থেকে চাপে ফেলবে। এমনকি বাংলাদেশের সাথে যুদ্ধের সুযোগ নিয়ে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলো ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। সহজ কথায়, বাংলাদেশকে দখল করতে যাওয়া ভারতের জন্য হবে নিজ অস্তিত্ব সংকটে ফেলার মতো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরিশেষে বলা যায়, ফাঁকা বুলি বা ড্রোন হামলার হুমকি দেওয়া সহজ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ আজ কোনো দুর্বল রাষ্ট্র নয়। সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ ও সেনাবাহিনী কতটা অকুতোভয়, ইতিহাস তার সাক্ষী। শান্তি আমাদের লক্ষ্য, কিন্তু আক্রান্ত হলে বাংলাদেশ যে উপযুক্ত জবাব দিতে জানে, সেটা ভুলে যাওয়া ভারতের জন্য হবে বড় ভুল।